এই যে সাইডে আপনারা গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফটা আমার চ্যানেল সাকসেস উইন্ডোর গ্রাফ। এই গ্রাফে যে অ্যানালিটিক্সটা দেখা যাচ্ছে সেটা আমার চ্যানেল শুরু থেকে প্রথম 1 বছরের অ্যানালিটিক্স। এই গ্রাফে আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছেন, সেটা হলো আমার চ্যানেল ফ্ল্যাট চলতে চলতে হঠাৎ করে এক সময় গিয়ে এক্সপোনেনশিয়ালি গ্রোথ করতে শুরু করে। মানে আমার চ্যানেলে প্রথমের দিকে ভিউজ আসতো না, তারপর হঠাৎ করেই আমার চ্যানেল ভাইরাল হয়ে যায় এবং তারপর থেকে কিন্তু আমার চ্যানেলের গ্রোথ কখনো আটকায় না। তো এটা কিন্তু শুধুমাত্র আমার সঙ্গেই ঘটে না, এটা যে কোনো ইউটিউব ক্রিয়েটারের সঙ্গেই ঘটে থাকে। আমার ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছিল সেটা হলো, আমি যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম তখন ইউটিউব চ্যানেলকে কীভাবে গ্রো করতে হয়, কীভাবে সাবস্ক্রাইবার আনতে হয়, ভিউজ আনতে হয়, সেই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমি অত কিছু জানতাম না। আর সেই কারণে আমার চ্যানেলের গ্রোথ স্টার্ট হতেই প্রায় 7 মাস সময় লেগে গেছিলো। কিন্তু আপনারা চাইলে মাত্র 5টা জিনিসকে ফলো করে এই গ্রোথের টাইমিংটাকে কমিয়ে আনতে পারেন। ঠিকঠাকভাবে এই জিনিসগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যে গ্রোথটা হতে আমার 7 মাস সময় লেগেছিল, সেই একই গ্রোথ আপনি 3 মাস, 2 মাস কিংবা 1 মাসেও অ্যাচিভ করতে পারেন। তো চলুন একদম সময় নষ্ট না করে সেই 5টা টিপস কী তা দেখে নেওয়া যাক। আমি যদি অ্যানালিটিক্সের মধ্যে এই রিচ অপশানটাতে ক্লিক করি তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, সেটা হলো প্রথমে যে 7 মাস আমার ভিউজ কম আসতো তখন কিন্তু ইউটিউব আমার চ্যানেলের ইমপ্রেশনও কম শো করাতো। কিন্তু যখন থেকে ইউটিউব ইমপ্রেশনের পরিমাণ বাড়াতে শুরু করলো, আমার চ্যানেলে কিন্তু হঠাৎ করে এক্সপোনেনশিয়ালি গ্রো করতে শুরু করলো। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে ইউটিউবে গ্রোথ তখনই বাড়বে যখন ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন লোকের কাছে বেশি পরিমাণে শো করবে। আর এই ভিডিওতে যে 5টা টিপসের কথা বলবো, সেই 5টা টিপস কিন্তু আপনার ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রেই সাহায্য করবে। আর ইমপ্রেশন যত বাড়বে আপনার চ্যানেলের গ্রোথও কিন্তু ততই বাড়বে। 4 নাম্বার আর 5 নাম্বার টিপসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ওগুলো শেষে বলবো, কারণ প্রথম 3টে টিপস যদি আপনি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই না করেন তাহলে ওই দুটো অ্যাপ্লাই করেও কোনো লাভ নেই। তাই প্রতিটা টিপস খুব ইম্পর্টেন্ট, প্রতিটা টিপস কিন্তু খুব মন দিয়ে শুনবেন। সবার প্রথম টিপ হলো, আপনি সবার আগে একটা প্ল্যানিং করুন যে আপনি সপ্তাহে মোট কটা ভিডিও আপলোড করতে পারবেন। এটা আপনার চ্যানেলের ক্যাটাগরি আর আপনার ভিডিও বানানোর ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করবে। কিন্তু আপনার কাছে যেন অলওয়েজ পরের 10টা ভিডিওর প্ল্যানিং রেডি থাকে আর হাতে 3-4টে তৈরি করা ভিডিও সবসময় থাকে। এবার পারলে আপনার চ্যানেলে যে ব্যানার রয়েছে সেখানে আপনি সপ্তাহের কোন দিনে কটার সময় ভিডিও আপলোড করবেন সেটা লিখে দিন। এটা যদি আপনার কাছে ভিডিও রেডি না থাকে তাহলে কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না। আর সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করলে কী কী বেনিফিট সেগুলো এবার বলছি। এটার প্রথম বেনিফিট হলো, আপনার যারা অডিয়েন্স রয়েছে তাদের মাইন্ডে এটা ক্লিয়ারলি বসে যাবে যে আপনার ভিডিও রোজ সকাল 7টায় আসে কিংবা সোমবার বা শুক্রবার সন্ধ্যে 6টায় আসে ইত্যাদি। আর কিছুদিন এইভাবে আপলোড করার পরে কী হবে, আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা ওই নির্দিষ্ট টাইমের আগে নিজেরাই এসে আপনার চ্যানেল ভিজিট করতে শুরু করবে। এবার আপনি ভাবতে পারেন যে আমার চ্যানেলে তো মাত্র 50 বা 100 সাবস্ক্রাইবার, কী বা এসে যায় কখন ভিডিও আপলোড করলাম। কিন্তু একটা কথা বলি যে এই 50 আর 100 সাবস্ক্রাইবারই কিন্তু আপনার চ্যানেলে 50,000 বা 1 লাখ সাবস্ক্রাইবারকে নিয়ে আসবে। তাই সবার প্রথম আপনার কাজ হলো এই 50 বা 100 সাবস্ক্রাইবার, যত কম সাবস্ক্রাইবারই আপনার থাকুক না কেন, সেই সাবস্ক্রাইবারদের অ্যাক্টিভ রাখা। আর দ্বিতীয় বেনিফিটটা হলো, আপনি যখন বেশ 1 মাস বা 2 মাস ধরে সেম টাইমে সেম ডেটে ভিডিও আপলোড করতে থাকবেন আর আপনার কিছু অ্যাক্টিভ অডিয়েন্স সেই ভিডিওগুলোকে রেগুলারলি দেখবে, তখন ইউটিউবের অ্যালগরিদম সেই অ্যাক্টিভ অডিয়েন্স 10 জন থাকুক, 50 জন থাকুক বা 100 জন থাকুক, তাদের ভিউইং প্যাটার্নকে লক্ষ্য করে সেম টাইপের অডিয়েন্সের কাছে কিছু কিছু আপনার ভিডিওর থাম্বনেইল বা ইমপ্রেশন শো করতে শুরু করবে। আর আপনি খেয়াল করে দেখবেন যে প্রতি ভিডিও তখন পাবলিশ করার সঙ্গে সঙ্গে ইউটিউব আপনার ইমপ্রেশনের পরিমাণ একটু একটু করে বাড়িয়ে চলেছে। আর এই পয়েন্টের সঙ্গে সঙ্গে আরও কিছু সিগন্যাল ইউটিউবের অ্যালগরিদমের কাছে যখন যাবে, তখন একটা পয়েন্ট এমন আসবে যে বেশ কিছুদিন ধরে আপনার 1টা বা 2টো ভিডিওর ইমপ্রেশন ইউটিউব হঠাৎ করে অনেক বাড়িয়ে দেবে। আর এই ইমপ্রেশনের পরিমাণটা কয়েক লাখ বা কয়েক মিলিয়নও হতে পারে। আর সেখান থেকেই শুরু হয়ে যাবে আপনার চ্যানেলের টার্নিং পয়েন্ট। এবার আপনার মনে হতে পারে যে বাহ, এটা তো জেনে গেলাম, এবার থেকে একটা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করে যাই, তাহলেই আমার চ্যানেল গ্রো করে যাবে, আমার চ্যানেল ভাইরাল হয়ে যাবে। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণা একদম ভুল। কি ভাই নীলাদ্রি, তুমি তো বলছো যে রেগুলারলি ভিডিও আপলোড করলে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দেবে। অবশ্যই বাড়াবে, কিন্তু ইমপ্রেশন বাড়ানোর জন্য রেগুলার নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা দিক কিন্তু খেয়াল রাখতে হবে। আর সেখান থেকেই আসছে আমাদের 2 নম্বর পয়েন্ট, হাই সিটিআর। আপনি নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করছেন, ইউটিউব অল্প অল্প ইমপ্রেশন নতুন নতুন মানুষের কাছে শো করছে, কিন্তু কোনো নতুন মানুষই আপনার সেই ভিডিওর থাম্বনেইল বা টাইটেল দেখে সেখানে ক্লিক করছে না। এতে করে কি হবে, বেশ কিছুদিন পর ইউটিউব পার্টিকুলারলি সেই ভিডিওটার ইমপ্রেশন নতুন মানুষের কাছে শো করানো বন্ধ করে দেবে। তাই আপনাকে কিন্তু অলওয়েজ সিটিআর বেশি রাখার ট্রাই করতে হবে। আমি যদি আবার এই গ্রাফটাতে চলে যাই
তাহলে আমার চ্যানেলের যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে সিটিআরের জায়গাটায় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে জানুয়ারি 2018 থেকে কিন্তু আমার চ্যানেলের সিটিআর অল্প অল্প করে বাড়তে শুরু করেছিল। তার আগে সিটিআর আরও কম ছিল, কিন্তু এর আগেকার কোনো ডেটা শো করেছে না কেন জানি না, হয়তো ভিউজ এতই কম আসতো যে ইউটিউবের কাছে পর্যাপ্ত ডেটাই নেই শো করার মতো। তো যাই হোক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 9ই জানুয়ারি আমার চ্যানেলের সিটিআর ছিল মাত্র 2%, আর সেই জায়গায় 24শে মার্চ সিটিআর গিয়ে দাঁড়ায় 10%-এরও ওপরে। আর এই 2% থেকে 8% বা 10% হয়ে যাওয়ার ফলে সিটিআর ইউটিউব কী করে, হঠাৎ করেই আমার চ্যানেলের ইমপ্রেশন কয়েকশো গুণে বাড়িয়ে দেয়। আমি কি করেছিলাম, জানুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে আমার চ্যানেলের ভিডিওগুলো থাম্বনেল এবং টাইটেল ইমপ্রুভ করতে শুরু করেছিলাম। বিশেষ করে থাম্বনেলের দিকে বেশি নজর দিয়েছিলাম, কারণ ইউটিউবে মেনলি থাম্বনেল দেখেই লোকে ভিডিওতে ক্লিক করে। থাম্বনেল বানানোর কিছু টেকনিক আছে যেগুলো যদি আপনিও ফলো করেন তাহলে থাম্বনেল ভালো বানানোর মাধ্যমে আপনি আপনার চ্যানেলের সিটিআর বাড়িয়ে ফেলতে পারেন। এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি, যেটা আপনার এই ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। এই ভিডিওটা দেখে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তো দুটো পয়েন্ট গেল, একটা হচ্ছে রেগুলার টাইমে আপলোড আর একটা হচ্ছে হাই সিটিআর। এবার আসি 3 নম্বর পয়েন্টে, সেটা হলো এঙ্গেজমেন্ট। এটা কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়ানোর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এমনিতে তো এর পরে যে দুটো পয়েন্ট বলবো সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু সেগুলো সবচেয়ে ভালো কাজ তখনই করবে যখন আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট ভালো হবে। এঙ্গেজমেন্ট বলতে কী বোঝায় বলছি। ধরুন আপনার চ্যানেলে একজন দর্শক একটা ভিডিওতে ক্লিক করে দেখতে শুরু করলো, এবার সেই ভিডিওতে লাইক করলো না ডিসলাইক করলো, কমেন্ট করলো না শেয়ার করলো, এন্ড স্ক্রিনে দেওয়া আপনার কোনো অন্য ভিডিওতে ক্লিক করে দেখলো, আপনার আই বাটনে দেওয়া কোনো ভিডিওর প্লে লিস্ট বা ভিডিওতে ক্লিক করে দেখলো কি না, এই সমস্ত কিছু কিন্তু এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। অর্থাৎ আপনার ভিডিও ওপেন করে কেউ দেখার পরে সে কোনো যদি অ্যাক্টিভিটি করে, ইউটিউবের কাছে কিন্তু সেটা একটা খুব ভালো সিগন্যাল হিসেবে যায়। আপনার চ্যানেলে যদি কোনো একটা ভিডিও ভাইরাল অলরেডি হয়ে থাকে, তাহলে আপনি খেয়াল করবেন সেই ভিডিওর এঙ্গেজমেন্ট খুব বেশি হয়, সেটাতে লাইক বেশি নয়, কমেন্ট বেশি নয়, শেয়ারের পরিমাণ বেশি। তো আপনি চেষ্টা করুন সবসময় আপনার চ্যানেলে ভিডিওতে মানে স্ক্রিপ্ট যখন লিখবেন তখন আপনার চ্যানেলে যাতে আপনার দর্শকরা কোনো কিছু অ্যাক্টিভিটি করে তার কিছু কল টু অ্যাকশন দিতে হয়। দর্শকদের আপনার ভিডিওতে লাইক বা ডিসলাইক করতে বলুন, নয়তো কমেন্ট করতে বলুন, কিংবা এন্ড স্ক্রিনে কোনো ভিডিও দিয়ে সেটাকে দেখতে বলুন। বেশ কয়েকটা ভিডিওতে যখন এঙ্গেজমেন্ট ভালো থাকবে, দেখবেন ইউটিউব হঠাৎ করে আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়িয়ে দেবে। আর ইমপ্রেশন যখন বেশি বেড়ে যাবে তখন আপনার চ্যানেলে কিন্তু গ্রোথও অটোমেটিক্যালি বেড়ে যাবে। এবার আসি মেন দুটো পয়েন্টে, 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টটা একটা খুব ছোট পয়েন্ট, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে চ্যানেল গ্রো করার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হলো আপনার ভিডিওর মাধ্যমে যখন একজন নতুন দর্শক আপনার চ্যানেলে আসছে, সেই দর্শকটিকে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারে কনভার্ট করতে পারছেন নাকি পারছেন না। এটা কিন্তু ইউটিউব খুব বেশি লক্ষ্য করে। কাউকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আপনার চ্যানেলে লিঙ্ক পাঠিয়ে সাবস্ক্রাইব করতে বললেন, আর সে বন্ধু বলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলো, এরকম সাবস্ক্রাইবারের কথা কিন্তু বলছি না। ইউটিউব যে সমস্ত দর্শকের কাছে অর্গ্যানিক্যালি আপনার ভিডিওর ইমপ্রেশন শো করাচ্ছে, তাদের মধ্যে যারা আপনার থাম্বনেল বা টাইটেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখছে, তাদেরকে যদি আপনি ফার্স্ট চান্স বা সেকেন্ড চান্সে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারে কনভার্ট করে ফেলতে পারেন, ধরে রাখুন আপনার চ্যানেলের গ্রোথকে কেউ আটকাতে পারবে না। এটার একটা দারুণ ইন্টারেস্টিং কারণ আছে, সেটা হলো ইউটিউবের অ্যালগরিদম নিজস্ব ক্যালকুলেশন অনুযায়ী সবসময় কিন্তু অল্প অল্প দর্শকের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন দিয়ে টেস্ট করে। এবার ধরুন ইউটিউব 100 জন দর্শককে আপনার ভিডিওর থাম্বনেল শো করালো, তার মধ্যে 10 জন দর্শক আপনার ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করে আপনার ভিডিওটা দেখলো। এবার তার মধ্যে যদি 5 জন দর্শক আপনার ভিডিওটা দেখে আপনার সাবস্ক্রাইবারে কনভার্ট হয়ে যায়, মানে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, ইউটিউবের অ্যালগরিদম কিন্তু বুঝতে পারবে যে সে যে ধরনের মানুষের কাছে আপনার ভিডিও দেখাচ্ছে সেটা একদম সঠিক। আর বেশ কয়েকবার এই টেস্টে যদি আপনি সফল হন, ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন হাজার হাজার দর্শক, লাখ লাখ দর্শকের কাছে শো করতে শুরু করবে। তার মানে আপনাকে কি করতে হবে, নতুন যারা দর্শক আপনার চ্যানেলে আসবে তাদেরকে সাবস্ক্রাইবারে বদলে ফেলতে হবে। আপনার দর্শকরা যেন কনভিন্স হয় যে আপনার চ্যানেল যদি তারা সাবস্ক্রাইব করে তাহলে ফিউচারে তারা আপনার চ্যানেল থেকে কিছু ভ্যালু পাবে। এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইনাল টিপ, মানে টিপ নাম্বার 5-এ, যেটা ছাড়া বাকি 4টে টিপই কিন্তু খুব একটা কার্যকর নয়। সেটা কি? সেটা হলো আপনি যত বেশি সময় আপনার দর্শকদের আপনার চ্যানেলে স্টে করাতে পারবেন, তত বেশি কিন্তু চান্স থাকবে নতুন নতুন দর্শকের কাছে বেশি বেশি করে আপনার চ্যানেলের ইমপ্রেশন যাওয়ার। ইউটিউবের মেইন উদ্দেশ্য হলো একজন দর্শক যেন এই প্ল্যাটফর্মে এসে বেশি থেকে বেশি সময় কাটায়। আর ইউটিউব তো নিজস্ব কোনো এন্টারটেনমেন্ট কিছু করে না, আপনার আমার চ্যানেলে এসে দর্শকরা সময় কাটায়। তাই ইউটিউব কিন্তু এটা কখনোই চাইবে না যে একটা এরকম চ্যানেল গ্রো করুক যে চ্যানেলে দর্শকরা সময় কাটাতে পছন্দ করে না। মেন কথা হলো যে চ্যানেলে দর্শকরা বেশি সময় কাটাবে, ইউটিউব কিন্তু সেই চ্যানেলকে বেশি রিচ দেবে। অর্থাৎ আপনার চ্যানেল গ্রো হওয়ার মেন পিলার হলো ওয়াচ টাইম। সেই জন্য আমি বরাবর বলি যে যাকে তাকে ভিডিও শেয়ার করা একদম উচিত নয়।
আপনার বন্ধুকে শেয়ার করলেন, সে হয়তো বন্ধুত্বের খাতিরে আপনার ভিডিওতে ক্লিক করে দেখলো, কিন্তু 10 সেকেন্ড বা 30 সেকেন্ড পরে ভিডিওটা ছেড়ে চলে গেল। ইউটিউব তো বুঝবে না যে সে বন্ধু বলে এরকম করেছে, ইউটিউব ভাববে আপনার ভিডিওতেই দম নেই। সেই জন্য ভিডিও শেয়ার করারও কিন্তু কিছু টেকনিক আছে, আর সেই নিয়েও কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে বা আই বাটনে কোথাও একটা দিয়ে রাখবো। এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটাও কিন্তু অবশ্যই দেখে নেবেন। সেখানে আমি বলেছি যে কিভাবে ভিডিও শেয়ার করলে আপনার চ্যানেলের ওয়াচ টাইমও ঠিকঠাক থাকবে আর গ্রোথেও কোনো প্রবলেম হবে না। সো সবসময় চেষ্টা করুন একজন দর্শককে বেশি থেকে বেশি টাইম আপনার চ্যানেলে ধরে রাখতে। কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন সেই নিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে একটা কমেন্ট করে জানান। যদি আপনাদের রেসপন্স ভালো আসে তাহলে আমি ডিটেলসে ওয়াচ টাইম বাড়ানোর টেকনিক নিয়ে একটা ভিডিও বানাবো। এই ভিডিওতে যে 5টা টিপসের কথা বললাম, সেই টিপসগুলো যদি আপনি আপনার চ্যানেলে 1 থেকে 2 মাস ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার চ্যানেলও কিন্তু অবশ্যই গ্রো করবে। আমি যবে থেকে অ্যাপ্লাই করেছি আমার তো করেছে। আপনি যদি আপনার চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইবার কীভাবে নিয়ে আসবেন সেটা জানতে চান তাহলে বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করে দেখতে পারেন। আর আপনি যদি এখনও কী নিয়ে চ্যানেল স্টার্ট করবেন সেটা বুঝতে না পারেন তাহলে ডান দিকের ভিডিওতে আমি 25টা ইউনিক চ্যানেলের আইডিয়া শেয়ার করেছি যা এই 2021-এ দারুণ গ্রো করতে পারে। সেটা জানার জন্য ডান দিকের ভিডিওটাতে ক্লিক করে দেখতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে। আজকের মতো টাটা।